বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রয়্যাল সফটওয়্যার অ্যান্ড ওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের ইন্ডাস্ট্রি সফটওয়্যারের আরেকটি পার্ট আপনাদেরকে আমরা দেখাবো। এটি হচ্ছে পারচেজ সেলিং, পারচেজ করা এবং সেল করা। কোনো ইন্ডাস্ট্রি যদি আগে আপনাদের আমি একটি সেলিং দেখিয়েছি, যেটিতে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি নিজস্ব তৈরি করা পণ্য সেইগুলি সেল করা দেখিয়েছি, তার ইনভেন্টরি দেখিয়েছি, তার র মেটেরিয়ালের ইনভেন্টরি দেখিয়েছি। কিন্তু আজকে দেখাবো আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি যখন পণ্য কিনবে, কোনো ইন্ডাস্ট্রি পণ্য কিনবে, কিনে সেগুলো আবার বিক্রি করবে, সেই প্রসেসটা আমরা দেখাচ্ছি। এটা আপনার একটা ক্রয় বিক্রয়ের একটা ডিটেলস, এইচ অ্যান্ড এভরিথিং এর ভিতরে আছে। আপনি একটি সার্বিকভাবে আপনাদের এখানে দেখাচ্ছি আমাদের যে পারচেস মেনুর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লায়ার নেম, এই যে সাপ্লায়ার নেমের ফর্ম, এখান থেকে প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্টের কি ইনভেন্টরি আছে সেটা এখানে আপডেটটা আপনারা পাবেন। প্রোডাক্টের লিস্টটা এখানে আপনারা দেখতে পারবেন, কি নামের প্রোডাক্ট আমাদের এখানে আছে তার বেসিকগুলো। এইখান থেকে পারচেসের ফুল, মানে পারচেস বাই ক্যাশ, ফুল টাকা দিয়ে যিনি কিনবেন তাকে এখান থেকে করা যাবে এবং ক্যাশ মেমো দেওয়া হবে। আপনার হচ্ছে এইখানে আছে প্রোডাক্ট আউটস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট, মানে বাকিতে বিক্রি করলে সেটা অ্যাডজাস্টমেন্ট করা হবে এই উইন্ডো থেকে। এইটা হচ্ছে অ্যাডভান্স, পারচেজ বাই অ্যাডভান্স। পারচেজ এইটা বিষয় হচ্ছে আপনি টাকা দিয়েছেন সাপ্লায়ারকে, এখনো পণ্য পান নাই, সেরকম বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত হবে। পারচেজ অ্যাডভান্স প্রোডাক্ট রিসিভ, এই যে আপনি অ্যাডভান্স আনতে দিলেন, এরপরে যখন আপনি পণ্যগুলো হাতে পেলেন তখন এই জায়গায় এন্ট্রি দিতে হবে। পারচেজ বাই ক্রেডিট, এখানে হচ্ছে বাকিতে বিক্রি করলে সেটা আপনার হচ্ছে এই উইন্ডো থেকে আপনার হচ্ছে করতে হবে, এন্ট্রি দিতে হবে। তো এইখানে হলো আপনার পারচেসের বিষয়গুলো গেল। সেলিং এর বিষয়টাও এরকম, এখানে ক্লায়েন্টের নতুন ক্লায়েন্ট এখানে অন্তর্ভুক্ত করা যাবে। এখানে ইনস্ট্যান্ট ক্লায়েন্ট, মানে হঠাৎ আসলে আপনি বেশি গুরুত্বপূর্ণ না আপনার কাছে এমন ক্লায়েন্টের। এখানে আমি একটি জিনিস বলে রাখি, যারা ক্লায়েন্ট থাকবে তাদের বকেয়া কত, আউটস্ট্যান্ডিং কত, ক্লায়েন্ট ওয়াইজ মানে আলাদা ভাবে এখানে মানে সফটওয়্যারটি দেখাবে। এবং আপনার হচ্ছে যারা মানে ক্রেতা আছে, কাস্টমার আছে, তাদেরকেও তাদের বকেয়া কত, আউটস্ট্যান্ডিং কত, আপনার হচ্ছে তারা কি পরিমাণ কেনা দেনা করছেন, সবকিছুর লিস্ট এখানে ডিটেলস ভাবে আমাদের এই সফটওয়্যারটা ক্যালকুলেট করবে। এই উইন্ডোর এখান থেকে আপনি পাবেন হচ্ছে সেলিং এ ফুল ক্যাশ পেমেন্ট দিয়ে যে কেনা বেচাগুলো হবে সেখানে সেটি এখান থেকে পাবেন, আমরা করতে পারবো। এইখানে সেলিং বাই ক্রেডিট, বাকিতে বিক্রি করার বিষয়টা এখান থেকে করতে হবে। টেকিং অ্যাডভান্স ফ্রম ক্লায়েন্ট থেকে আপনি টাকা নিয়েছেন, মাল নেই, আনতে দিয়েছেন, এরকম বিষয়গুলো এই উইন্ডো দ্বারা করা যাবে। এরপরে আপনার হচ্ছে ক্রেডিট সেল, বাকিতে বিক্রির কাজটা এখান থেকে আমরা করতে পারবো। এরপরে হচ্ছে প্রোডাক্ট ডেলিভার্ড এগেইনস্ট অ্যাডভান্স, সেলিং প্রোডাক্ট ডেলিভার্ড অ্যাডভান্স আপনি নিয়েছেন, এবার ক্লায়েন্টকে আপনি টাকা দিয়ে দিবেন, মানে পণ্য দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে এই জায়গাটা এন্ট্রি দিতে হবে। সেলিং, এবার ক্রেডিট আউটস্ট্যান্ডিং টেবুলার, এখানে যাদের বকেয়া আছে তাদের তালিকাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। প্রোডাক্ট নট ডেলিভার্ড ক্লায়েন্ট, এখানে প্রোডাক্ট নট ডেলিভার্ড টু ক্লায়েন্ট এগেইনস্ট, আপনি অ্যাডভান্স নিছেন কিন্তু প্রোডাক্ট দেননি, তাদের এখানে ক্লায়েন্টের তালিকাটা এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আবার আপনার হচ্ছে পারচেসের থেকে কিছু আপনাদের একটু ডিটেলসে দেখাই যে কিভাবে আপনারা সেটা করতে পারবেন। এইখান জন্য আমরা প্রথমে পারচেস থেকে শুরু করি। এখানে আপনার হচ্ছে এই দুটো তিনটা তো দেখেছেন, সাপ্লায়ারদের নেম, এই যে নাম এখানে এন্ট্রিভুক্ত করতে হবে। এখানে ইনভেন্টরিটা কি আছে, আমাদের পণ্যের কি ব্যালেন্স আছে, সেইগুলা এইখান থেকে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন। এরপরে আপনার হচ্ছে প্রোডাক্টের লিস্ট,
কি নামের পণ্য আছে, কি নামের পণ্য আছে সেগুলো আপনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন একটা একটা করে। এরপরে হচ্ছে পারচেজ বাই ফুল পেমেন্ট। এইবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ না মানে মোটামুটি কমন একটা বিষয় আপনাদের জানাতে চাচ্ছি যে এখানে নতুন একটা পণ্য, এখানে আমি বলি যে প্রোডাক্ট পারচেস আইডি বলে একটা জিনিস আছে। সেই প্রোডাক্ট পারচেস আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে একটা প্রোডাক্ট কখনো আপনি কম দামে কিনতেছেন, কখনো আপনি বেশি দামে কিনতেছেন। যখন একই পণ্যের দুটো রেট, তাহলে দুটো পারচেস আইডিতে পড়বে। এক একটা পারচেস আইডিতে এক একটা রেটের পণ্য, ধরা যাচ্ছে কলম 5 টাকা দিয়ে কিনছেন একটা পারচেস আইডি, আবার ওই একই কলম 6 টাকা দিয়ে কিনতেছেন, সেটা আপনার আলাদা পারচেস আইডিতে পড়বে। এভাবে এই হবে। এখন যখন আপনি নতুন একটা পণ্য আপনি অন্তর্ভুক্ত করবেন, তাছাড়াও যখন একই পণ্যের একাধিক অন্য রেটে আপনি কিনবেন, হ্যাঁ, সেটাও নতুন হিসাবে ট্রিট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? মোট কথা হচ্ছে নতুন একটা পণ্য অথবা একই একটা পণ্য আর এক্সিস্টিং একটা পণ্য কিন্তু ভিন্ন আপনার হচ্ছে ক্রয় মূল্য, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে অল মেনুতে যে আপনি খালি এই যে প্রোডাক্ট নেমে যে আপনি অন্তর্ভুক্ত করে দেবেন। এখানে দেখবেন যে এই সব ঘরে আপনার ক্লিক করবে না। আচ্ছা, যাই হোক, এখানে আমি লিখি PENDRIVE পেন ড্রাইভ। এইখানে আপনার পারচেস রেটটা কিন্তু আপনি লিখবেন, এটা একটু গুরুত্বপূর্ণ। পারচেস রেট, হ্যাঁ। এরপরে আপনি কি করবেন? আর এইগুলো ব্র্যান্ড, অরিজিন, সাইজ, এগুলো মোটামুটি আপনার অনুযায়ী আপনি লিখতে থাকবেন। তথ্য এইখানে ডেসক্রিপশন, ক্যারিং কস্ট, ভ্যাট, ট্যাক্স, এক্সপেক্টেড আদার এক্সপেন্স, মোটামুটি এইভাবে লিখে টিখে আপনি আপনার মতো লিখলেন, কিন্তু সফটওয়্যার এখানে সেভ দিয়ে দিলেন। এইখানে আপনি তথ্য দেওয়ার পরে এখানে একটা নাম, একটা নতুন একটা নাম হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেল। এইখানে আপনার কাজ শেষ। এইখানে আপনি তাহলে কি করবেন? এরপরে আপনি একটা প্রোডাক্টের নাম আপনি লঞ্চ করে ফেলেছেন। এবার আমাদের দরকার প্রোডাক্ট পারচেস আইডি। এই প্রোডাক্ট পারচেস আইডি কিন্তু মেইন, এর ভিত্তিতে ইনভেন্টরি তৈরি করবে। সবকিছুর মূল কাজগুলোই হয় প্রোডাক্ট পারচেস আইডির ভিতরে। তাহলে আমরা প্রোডাক্ট পারচেস আইডিতে আসলাম, এই ফর্মটি ওপেন হলো। এবার এখানে আইডিতে ক্লিক করলে দেখুন সেই পেন ড্রাইভটা এই যে চলে এসেছে। এবার আমি এখানে দেখলাম ডাটাগুলি যা যা আছে, যদি কোনো কিছু এডিট করতে হয় আপনাকে করে নিতে হবে। আর যদি আপনি ক্যালকুলেশন দিলাম, এই দেখুন এই রেট এভাবে আসলো। হ্যাঁ, আপনি চাইলে আবারও আপনি এডিট করে নিতে পারেন। হ্যাঁ, আদার এক্সপেন্স, ভ্যাট, ট্যাক্স, ডিসকাউন্ট, আপনি দিয়ে আবারও ক্যালকুলেশন দিতে পারেন। যাই হোক, আপনার যতক্ষণ আপনার যদি এগুলো ঠিক হয়ে যায়, তাহলে আপনি এই বাটনটি ক্লিক করবেন, সেভ এন্ড জেনারেট নিউ পারচেস আইডি। এখানে প্রোডাক্ট পারচেস আইডি পড়ে যাবে, এটা ক্লিক করলে। এই দেখুন প্রোডাক্ট পারচেস আইডি পড়ে গিয়েছে। ওকে, এই উইন্ডো থেকে আমাদের কাজ শেষ। এইবার আমরা কি করব? এইখানে সাপ্লায়ার ক্লিক করব। একই সাপ্লায়ারের যদি অনেকগুলো মাল আপনি কিনেন, তাহলে আপনার এই ঘরে আপনি দেখুন ডিসেবল হয়ে গেছে। এই ঘরটি আপনার ক্লিক করতে হবে না। একই সাপ্লায়ার আইডি মানে একজন সাপ্লায়ারের, এই দেখুন সাপ্লায়ারের ডিটেইলস চলে এসেছে। এই সাপ্লায়ারের অধীনে আপনি যদি একাধিক পণ্য কেনেন, এই যে দেখুন আমরা কোথায় চলে যাব, পেন ড্রাইভ, এইটাই চলে আসলাম। কোয়ান্টিটি দুটো, ক্যালকুলেশন, সেভ। এই দেখুন আমাদের ডাটা সেভ হয়ে গিয়েছে এবং প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট টেবিলে এটা ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আপনি যদি এখানে দেখুন আর ক্লিক করা যাচ্ছে না, নতুন সাপ্লায়ার আইডি মানে একই সাপ্লায়ার আইডি যদি হয়, তাহলে আপনি আবার অন্য কোথাও ক্লিক করার দরকার নেই। এইভাবে আপনি দিয়ে এইভাবে দেখুন এন্ট্রি হয়ে গেছে। এখন এর ক্যাশ মেমো আপনি বের করবেন এখান থেকে। এখানে দেখুন একটা সাপ্লায়ার পারচেস আইডি চলে এসেছে, শো ক্যাশ মেমো দিলে এইখান থেকে আপনি একটা ক্যাশ মেমো পাবেন। যে ক্যাশ মেমোটা আপনি সাপ্লায়ারকে দিবেন,
এবং সাপ্লায়ার এই ক্যাশ মেমোটা রাখবে, বা আপনাদের লেনদেনের যেহেতু এটা সরাসরি ডাইরেক্ট পেমেন্ট করে ক্রয় বিক্রয় হচ্ছে, সেহেতু এই ক্যাশ মেমো তো লাগবেই। এই ক্যাশ মেমোটি এখানে আসবে আমাদের এখানে। এই দেখুন আপনাদের ক্যাশ মেমো আসছে, আমরা দুটো জিনিস কিনেছিলাম, 300 টাকা হয়েছে দাম, এবং সেটা দেখুন এই যে কথায় লিখে দিয়েছে 300 টাকা অনলি। এইখানে মোটামুটি এটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য করাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এইভাবে আপনার হচ্ছে মানে পণ্যগুলি আপনার হচ্ছে এখানে আপনার দেখাবে 300 টাকা আমাদের মূল্য হয়েছে। এই তো আপনার হচ্ছে এভাবে আপনার করার পরে আমরা এবার কি করব, আবার আগের জায়গায় ফিরে যাব। দেখুন এখন যদি ভিন্ন সাপ্লায়ার হয়, আর একজন সাপ্লায়ারের কাছ থেকে আপনি জিনিস কিনবেন, তাহলে আপনি কি করবেন, নিউ সাপ্লায়ার আইডি ক্লিক করবেন। এই দেখুন এবার এই ঘরটা এনেবল হয়ে গেছে। এবার আপনি অন্য সাপ্লায়ার দেন, এবার এইভাবে দেন। এইভাবে দিলে আপনার হচ্ছে একটি পণ্য ক্যালকুলেশন সেভ। এবার দেখুন আপনার হচ্ছে আর নতুন আরো যদি এমন কোনো সাপ্লায়ার হয় যেটা এন্ট্রি নাই, তার জন্য এখানে বাটনে ক্লিক করতে হবে। যাই হোক, মোটামুটি আপনার এখান থেকে ক্যাশ মেমো তো পাবেন আগের মতো করে। তো এইভাবে আপনার হচ্ছে কাজ করতে হবে এখান থেকে। এরপরে আমরা যদি চিন্তা করি পারচেজ বাই ক্রেডিট, তাহলে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। একইভাবে বাকিতে যদি কিনতে চান এখানে এইভাবে দিতে হবে, দিয়ে আগের মতোই ক্যালকুলেশন সেভ। দেখুন হয়ে গিয়েছে, এবং এদেরকেও আপনি চাইলে ক্যাশ মেমো দিতে পারবেন এখান থেকে। এভাবে একটা ক্যাশ মেমো বের হবে। এই দেখুন আপনার হচ্ছে আমাদের 100 টাকা কথায় লিখে দিয়েছে, আমাদের ক্যাশ মেমো বের হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনার হচ্ছে এবার আপনার এখান থেকে আমরা চলে গেলাম। এইবার আমরা কি করব, এইবার হচ্ছে আমরা এই যে পারচেজ করছি, এইবার আমরা কি করব, অ্যাডভান্স মানে আমরা টাকা দিয়ে দিব এবং পণ্য আমরা পরে পাবো। সেইভাবে যদি দেই তাহলে এখানে এন্ট্রি দিতে হবে। এইখানে এন্ট্রি দিলে এইভাবে দিয়ে এইভাবে হয়ে গেল। এইবার এই পণ্য যখনটা আসবে তখন আমরা কি করব, পণ্যটি যখন আসবে এখানে দেখুন অ্যাডভান্স প্রোডাক্ট রিসিভ। এই পণ্য যখন আমি রিসিভ করব তখন এইখানে ক্লিক করলে এই দেখুন আমাদের সেই আইডি অনুযায়ী এই যে এটা চলে এসেছে। আমরা এখানে দিয়ে ক্যালকুলেশন সেভ রিফ্রেশ, এই আমাদের ওই প্রোডাক্টটি যখন পেয়ে গেলাম তখন আমরা এইভাবে হয়ে গেল। এইবার এটা হলো অ্যাডজাস্ট আউটস্ট্যান্ডিং পেমেন্ট। আমরা যে বাকি দিয়েছিলাম সেই বাকিওয়ালা আমাদের টাকা দিয়ে পেমেন্ট করবে। এই দেখুন সেই বাকিওয়ালার এই যে পেন ড্রাইভ, আমরা এটা সিলেক্ট করে দিব। বাকিওয়ালা যে আমাদের টাকা দিবে আউটস্ট্যান্ডিং কত, দেখুন তথ্যগুলি আমি তথ্যের দিকে অত বেশি যাচ্ছি না। তথ্য এখানে আমাদের রয়েছে পারচেজ আউটস্ট্যান্ডিং টাকা 100 টাকা আমাদের বকেয়া আছে, 100 টাকা তিনি পেমেন্ট করলে ক্যালকুলেশন সেভ। এই দেখুন এন্ট্রি হয়ে গিয়েছে, এবং এইখানে দেখুন সেই রেকর্ডটা নেই, সে যে টাকা পেমেন্ট করছে তার বকেয়া তালিকায় তার নাম নেই। তো এইভাবে মোটামুটি আমরা পারচেজ গুলো করব। পারচেজের ডিটেলস এর বাইরে আর কোনো ধরনের কোনো পারচেজ রিলেটেড অ্যাক্টিভিটি নেই। আর আমরা সবসময় দেখবেন যে আপনার এই যে আমাদের যে ইনভেন্টরি এর সাপেক্ষে কিন্তু আপডেট হচ্ছে। তো এইখানে এগুলো পারচেজ, সেলিংটাও কম বেশি এরকম। তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে আপনার হচ্ছে সেলিং বিক্রি করবেন, এখানেও সেরকম। এখানে কাস্টমারের নাম লিখলেন। আর যদি আপনার হচ্ছে এখান থেকে আপনি কাস্টমারকে সিলেক্ট করে দিবেন, এইখান থেকে পণ্য সিলেক্ট করবেন, বিক্রি করবেন। এবার ডিসকাউন্ট দিলে এখানে ডিসকাউন্ট দিবেন, দিয়ে সেভ দিলে ডাটা চলে যাবে এখানে, ক্যাশ মেমো এখান থেকে প্রিন্ট হবে। এখান থেকে ক্যাশ মেমো আমরা পাবো। এই দেখুন ক্যাশ মেমো, ক্লায়েন্টের নাম শিবলি নোমানি,
মোট কত টাকা, 199 টাকা, যেহেতু 1 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম তাকে, মোটামুটি সুন্দর একটা ক্যাশ মেমো এইভাবে তৈরি হয়ে যাবে। তো এরপরে আমরা হচ্ছে যদি একই কাস্টমার হয় তাহলে এখানে দেখুন ডিসেবল হয়ে আছে। একই কাস্টমার হলে এখান থেকে আবার তাকে শুরু করতে হয়। আচ্ছা যাই হোক, তো এখানে আপনার নতুন কাস্টমার হলে আরেক কাস্টমার যখন আসবে তখন এটা ক্লিক করলে দেখুন এখান থেকে আবার আমরা কাস্টমারের তালিকা পাচ্ছি। মোটামুটি এখান থেকে ফুল পেমেন্টটা এইভাবে ক্রেডিটে সেল করতে হবে, ওই পারচেসের মতোই প্রায়। এই দেখুন আমরা এখানে কোয়ান্টিটি এখানে আপনার হচ্ছে, তবে এইখানের ক্যালকুলেশন গুলো একটা ফ্যাক্টর, এই কারণে যে আপনার হচ্ছে এইখানে আমার এই যে আইটি ইউজারের ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সের সাথে গড়বড় হলে আপনার ট্রানজেকশন হবে না, আপনার হচ্ছে আইটি ইউজার ম্যাক্সিমাম ব্যালেন্স এক্সিড করতে পারবে না। এরকম অনেক প্রতিষ্ঠানের প্রধানের মানে চাহিদা অনুযায়ী এক একজন ইউজারকে এক এক ধরনের পাওয়ার দেওয়া হয় কাজ করার, সেই হিসাবে এইটি আপনার হচ্ছে কাজ করবে। এখানে আমার যে কন্ডিশনগুলো আছে এখানে যে আমি একটু বলে রাখি আপনাদের, কম বেশি সব ফর্মেই একই, কিছু ভ্যারিয়েশন আছে। আইটি ইউজার ব্যালেন্স, এই দেখুন আইটি ইউজারের ব্যালেন্স, তার যে ক্রেডিট লিমিট, আইটি ইউজারের ব্যালেন্স থেকে এই যে জমা মানে ক্রেডিট লিমিট, এই ক্রেডিট লিমিট বিয়োগ করলে যদি আপনার হচ্ছে সেলিং পেমেন্টটা হবে কি, আইটি ইউজারের ব্যালেন্স থেকে যদি ক্রেডিট লিমিটটা বাদ দেওয়া হয়, যে টাকা থাকবে সেটা সেলিং পেমেন্টের সমান হতে হবে। সেলিং পেমেন্ট হচ্ছে এইটা, এখানে যেটা আসবে। এইবার আপনার হচ্ছে এইভাবে ক্যালকুলেশন হবে। আর হচ্ছে আপনার হচ্ছে দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে আইটি ইউজার ম্যাক্সিমাম ব্যালেন্স। এই যে আইটি ইউজারের যে ম্যাক্সিমাম ব্যালেন্স আছে সেটা সবসময় আইটি ইউজারের ব্যালেন্স তার থেকে কম বা সমান হবে। আর আইটি ইউজারের ব্যালেন্স থেকে সেলিং পেমেন্ট মানে সমান বা কম হবে, কারণ আইটি ইউজারকে যে পাওয়ার দেওয়া হয়েছে, এই আইডিতে যে পাওয়ার দেওয়া হয়েছে তার বেশি সে কাজ করতে পারবে না। যাই হোক, এইখান থেকে মোটামুটি এরকম বিষয়গুলো। তো আরেকটি আমরা ক্যাশ মেমো দেখি, যে এখানে এই দেখুন ক্যাশ মেমোটা প্রিন্ট হয়ে গিয়েছে। এখানে হলো আপনার হচ্ছে এক্সিট করে গেলাম। এইবার হচ্ছে আমরা যদি বাকিতে বিক্রি করা হয় তাহলে আমরা কি করব, বাকিতে বিক্রি করতে গেলে এই উইন্ডোটা ব্যবহার করতে হবে। এই বাকিতে বিক্রি করলে এখানে একই রকমেরই এখানে ক্যালকুলেশন সেভ, বাকিতে বিক্রি করলে এই যে দেখুন যে একাধিক পণ্য সে করতে পারে, এবং বাকিটা যখন রিকভার করব সে যখন আসবে তখন দেখুন এই যে আমাদের এই যে পেন ড্রাইভ, এই ডাটাটি চলে এসেছে। এবার আমরা কি করব, এটা দিয়ে আপনার হচ্ছে ক্যালকুলেশন সেভ দিলে এই হয়ে গেল। এইবার দেখুন আমরা আমরা এখানে এভাবে কাজ করতে হবে। এখানে কত টাকা পেমেন্ট করতে চাচ্ছি সেগুলো সব তথ্যগুলো আসবে। ক্রেডিট রিকভারি, এইখানে যেতে হবে আপনার 199 টাকা বকেয়া আছে, 199টা কম দিলে বাকিটা বকেয়া থাকবে। আমরা যদি 100 টাকা দেই তাহলে হচ্ছে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে। 100 আপনার হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে দেখুন আমরা 100 টাকা সে পেমেন্ট করেছে একটু আগে, সেইটা আমরা দেখতে পাচ্ছি যে তার 100 টাকা এবং তার যে বকেয়া আছে সেটা এইবার সে পূরণ করতে পারবে।
এই জিনিসটা এখানে আপনি মানে সে এই যে দেখুন সেল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, তারা 99 টাকা 100 টাকা কেবল পেমেন্ট করছে, আরো 99 টাকা তার বকেয়া আছে। তাহলে এবার আমরা কি করব, 99 টাকাটা দিয়ে দেখি কি অবস্থা হয়। এই দেখুন এখানে আমরা এটা সিলেক্ট করে দিলাম, দেখুন 99 টাকা বকেয়া দেখাচ্ছে। এবার 99 টাকা বকেয়া যদি সে পরিশোধ করে তাহলে তার কি অবস্থা হবে সেটা আমরা দেখব। দেখুন 99 টাকা সে পরিশোধ করছে। এবার দেখুন সে পেন ড্রাইভের 40 আর নাই, কারণ তার বকেয়া পরিশোধ। তো মোটামুটি এরপরে এই আরেকটা জিনিস আছে, বলছে টেকিং অ্যাডভান্স ফ্রম ক্লায়েন্ট থেকে যদি আপনি বেশি অ্যাডভান্স নেন, পণ্যটি আপনার গোদামে নাই কিন্তু আপনি অ্যাডভান্স নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি এখানে করবেন, এন্ট্রি দিবেন। এরপরে আপনার এই যে যখন অ্যাডভান্সটা আপনাকে বলছে যে প্রোডাক্ট অ্যাডভান্স তো নিলেন, প্রোডাক্ট তো ডেলিভারি দিতে হবে আপনার, প্রোডাক্ট ডেলিভার্ড এগেইনস্ট, পণ্যটা যখন আপনি ডেলিভার্ড করবেন তখন এখানে ক্লিক করবেন। এই যে আপনি এখানে এভাবে দিয়ে দিবেন, দিলে কতটি প্রোডাক্ট ডেলিভার্স এগেইনস্ট অ্যাডভান্স, প্রোডাক্ট ডেলিভার্ড এগেইনস্ট অ্যাডভান্স, এখানে আপনি কত টাকার পণ্য সেটা আপনার নির্দিষ্ট করে দিয়ে দিতে হবে। ক্যালকুলেশন এখানে আপনার হচ্ছে সেলিং প্রাইস, এখানে মোটামুটি এভাবে দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সাকসেসফুল মেসেজ দেখা যাবে, তাহলে হয়ে যাবে আপনাদের। এরপরে এখানে বলছে প্রোডাক্ট নট ডেলিভার টু ক্লায়েন্টকে এখানে দেখুন কি কি পণ্য দেওয়া হয়নি এখন পর্যন্ত, অ্যাডভান্স নেওয়া হয়েছে তার একটা তালিকা এই যে দেখুন দেখা যাচ্ছে। তো মোটামুটি বকেয়া যা আছে তাদের আউটস্ট্যান্ডিং এই দেখার জন্য একটা সহজ উইন্ডো আছে, এখানে এভাবে দেখতে পারবেন। কম বেশি সংক্ষিপ্তভাবে মোটামুটি পার্সেস সেলিংটা খুবই সুন্দরভাবে স্মুথভাবে আমাদের এখান থেকে এভাবে করা যাচ্ছে। তবে আপনার হচ্ছে পারচেসের ক্ষেত্রে আমাদের ওই আপনার হচ্ছে পারচেস প্রোডাক্ট আইডি, এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। এই মোটামুটি কাজ আর তথ্যগুলাও মোটামুটি এরকম সেল করার সময় আপনার হচ্ছে ক্লায়েন্ট সেলিং আইডি, এটা হচ্ছে মেইন। একটা ক্লায়েন্ট অনেকবার সেল করতে পারে, একটা ক্লায়েন্টের কাছে অনেকবার সেল হতে পারে, কিন্তু ক্লায়েন্ট সেলিং আইডিটা মেইন। এটার উপর ভিত্তি করে ক্লায়েন্টের কত কি সেল করছে না করছে সার্বিক একটা তথ্যচিত্র আমরা পাইতে পারবো। এবং এইখানে আপনার হচ্ছে মোটামুটি এভাবে আমরা কাজ করছি। এবং এই মানে আপনাদের তথ্যের জন্য জানায় রাখতেছি যে আমাদের একটা হচ্ছে দুটো টেবিল আছে, এই যে আমরা কিনলাম বেচলাম এই দুটো মানে আলাদাভাবে আমরা দেখতে পারবো। একটা হলো সেলিং প্রোডাক্ট আর একটা হলো পারচেস প্রোডাক্ট, দুটো টেবিলের কম্বিনেশন করে আমরা কিন্তু এই যে এই টেবিলটা আপনার হচ্ছে ইনভেন্টরি টেবিলটা সবসময় আপডেট হতে থাকে। তো হচ্ছে মোটামুটি এইভাবেই। আর একটা জিনিস আপনারা দেখবেন যে খেয়াল করবেন যে এইখানে যে ব্যালেন্স গুলো আছে, এইটা যদি আইটি ইউজারের যদি টাকা আইডিতে না থাকে সে কিন্তু সে কেনা বেচা করতে পারবে না। এভাবে সেট করা, এটা প্রতিষ্ঠানের প্রধানের স্বার্থে, যিনি যাতে আপনার হচ্ছে ভালো হয়, তিনি সবার কাজ নিয়ন্ত্রণ করতে পারেন। মোটামুটি এইভাবে উইন্ডোগুলো মানে কাজ করে অনেক সুন্দর এবং নিখুঁতভাবে। আর আপনার হচ্ছে পারচেসের সময়ও আপনার হচ্ছে এই কিভাবে নতুন প্রোডাক্ট এন্ট্রি করতে হবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনার যে প্রোডাক্ট পারচেস আইডিটা মেইন, এর উপর ভিত্তি করেই এখানে কাজ হয়। তো মোটামুটি এই ছিল সংক্ষিপ্তভাবে, হয়তো ভবিষ্যতে আরো টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। সেই নাগাদ আপনারা ভালো থাকবেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন।